আমরা সবাই অ্যাড করবো, প্লাস একটা সূত্র আছে, ইমেল প্রত্যেকটা দেশ থেকে যে ইমেল গুলো কালেক্ট করার একটা সূত্র আছে, ওই সূত্রটা নিব, সবাই শিখবো। আর আপনাদের অনেক আমরা যখন বড় বড় মার্কেট প্লেসে কাজ করতে যাব, তখন আমাদের দেখা গেছে আমাদের একটা বায়ার আমাদের দিল যে তুমি আমাকে এই দেশের 5,000 বা 500 ইমেল কালেক্ট করে দাও। তখন কিন্তু ওরা কিন্তু টাইম আপনাকে অনেক দিবে না, হাই 7 দিন দেখ, 7 দিনের মধ্যে 5,000 ইমেল কালেক্ট করা অসম্ভব একজনের পক্ষে। এই জন্য এখন যদি আপনারা আপনাদের সম্মতিতে আপনারা যদি সবাই চান, তাহলে সবাই মিলে একসাথে ভাগ ভাগ করে প্রত্যেকটা দেশের একটা দেশের ইমেল কালেক্ট করতে গেলে শুধু দেশের না, ওই দেশের শহর, গ্রাম, ইউনিয়ন পর্যন্ত আমরা ইমেল কালেক্ট করব। তো একটা দেশ দেখা যাচ্ছে এ অক্ষর দিয়ে, আমরা এ অক্ষর দিয়ে কয়টা 13 না 11 জন দেশ আছে, কিন্তু একজনের পক্ষ কিন্তু এ দিয়ে কালেক্ট করতে করতে 7 দিন লেগে যাবে, দুই শহর, গ্রাম এইসব খুঁজতে যাই। তখন কিন্তু একজনের পক্ষে ওই পুরা যত দেশ আছে সব কালেক্ট করা সম্ভব না। এজন্য কিন্তু আপনারা চান তাহলে গ্রুপ ওয়াইজ কাজটা করতে পারেন, যেমন এ থেকে শুরু করে যে পর্যন্ত যতগুলো দেশ আছে ওগুলো আপনারা আপনাদের মধ্যে ভাগ করে নেবেন। ভাগ করে নিয়ে দেন আপনারা ওই ইমেলটা কালেক্ট করলেন, আর এমন দুইটা শীট বানাবেন। ফার্স্ট একটা হচ্ছে গিয়া কে কোন দেশ পাইলেন, কে কত নাম্বার সিরিয়াল ছিলেন ওইটা। আর আরেকটা শীট হচ্ছে গিয়া যে এমন একটা শীট বানাবেন, আমি কিছু জিনিস দিয়ে দেবো আপনাদের, ওই জিনিস অনুযায়ী ভাগ করবেন যে এই দেশের ইমেলগুলো এখানে রাখবো এই দেশের, আর এই দেশের ইমেলগুলো এখানে রাখবো এই দেশের, আর নাম দিয়ে দিবেন, নাম ভাগ ভাগ করে। যেমন আমি যখন আপনাদের প্রেজেন্ট নিতে চাই তখন কিন্তু সাইডে আমার 79, 80, 81 ব্যাচ নাম্বার থাকে, কিন্তু আমি কিন্তু এইভাবে আপনাদের প্রেজেন্ট নেই। তো সাইডেও নাম দিয়ে রাখবেন যে জসিম ভাই এটা, জসিম ভাই এখানে সে যত ইমেল কালেক্ট করবে সেখানে পেস্ট করবে। তো ফারজানাপুর এটা, ফারজানাপুর যত ইমেল কালেক্ট করবে ফারজানাপুর নাম লেখা থাকবে, সে এখানে পেস্ট করবে। না আমিনুল ভাই যেটা সেভাবে এইভাবে নাম লিখে দিবেন। দরকার হলে একটা শেষে না হলে দুইটা শেষ করবেন, আর এই শীটগুলো সবার কাছে থাকবে। সবার কাছে রাখলে তখন আপনারা যে যার মতো সুবিধা মতন আমরা ইমেলগুলো ওখানে রেখে দিতে পারবো। এখন বলেন আপনারা কি এটা করতে ইচ্ছুক? হ্যাঁ অবশ্যই। না করে কই যাব? আমাদের গুগল শিট রেডি করলে মনে হয় ভালো হবে, তাহলে সবার সাথে শেয়ার করা যাবে। জি ভাই, আমি গুগল শিটের কথা বলছি। দুইটা শিট করবেন, একটা হচ্ছে কে কত পর্যন্ত কালেক্ট করবে তার জন্য শেয়ার দিতে দিবে। আমি এখন থেকে এই দেশে শুরু করলাম, দেন তার ওইটা শেষ হয়ে গেল, সে আবার আপডেট দিবে যে হ্যাঁ আমার এই দেশে শেষ হয়ে গেছে, আমি সাবমিট করলাম। আর আরেকটা শিট বানাবেন যেটা হচ্ছে যেখানে ইমেলগুলো সাবমিট করবে। কি বলেন সবাই? জি আপু। হ্যাঁ কই ভাই, কারো তো কথা শুনি না আমি। একটা শিটে সবাই দেখাই দিয়ে দাও। জি জি আসলে মানে ওরা হচ্ছে প্রবলেম হয় আর কি ভেবে। ও আচ্ছা, সমস্যা নেই। আর একটা কথা হচ্ছে এখন যে এটা আমরা ইমেলের মধ্যে যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে যে বাল্ক ইমেল আর একটা হচ্ছে লিডের যে লিড জেনারেশন। এখন আমরা যেটা কালেক্ট করতেছি এটা হচ্ছে যে বাল্ক ইমেল। আর এই বাল্ক ইমেলটা হচ্ছে যে আপনি মার্কেটের ক্ষেত্রে বা আপনার প্রোডাক্টের কি বলে মার্কেটিং এর ক্ষেত্রে আপনি এই ইমেলটা সবচেয়ে বেশি সহজ প্লাস সস্তা, এক কথা বলা যায় সস্তা। কারণ আমরা যখন ফেসবুকে কোনো অ্যাড দিব তখন আমরা অনেকেই আছে যে ফেসবুকে আমরা নিউজ ফিড ঘুরি না, অনেকেই আছি নিউজ ফিড দেখি না, জাস্ট মেসেজিং এর মেসেজ আসছে, মেসেজিংটা পড়া শেষ। তখন কিন্তু আমরা অ্যাডগুলো দেখি না, বাট আমরা যেখানে থাকি অফিস বা কোনো ট্যুরে থাকি বা মানে দেশের যেই প্রান্তে যেই জায়গায় থাকি না কিন্তু আমাদের মেইল চেক করা হয়, ইভেন আমাদের ফোন আমাদের সাথে থাকে, মেইল কিন্তু আমরা চেক করি। তখন দেখা যাচ্ছে এটা আমাদের অটোমেটিক এই মার্কেটিং হয়ে যায়, সবচেয়ে বেশি ক্লিক আসে এই মার্কেটিং, ইমেল মার্কেটিং। আর এই বাল্ক ইমেলের মাধ্যমে অনেক অল্প খরচে মানে সহজে ওই মার্কেটিং করা যায়। এজন্য হচ্ছে যে বাল্ক ইমেলটা কালেক্ট করা। আর যে লিডটা আছে ওটা হচ্ছে আপনার বাল্ক ইমেল বাল্ক ইমেল BULK বাল্ক এলকে রাইট। বাল্ক ইমেল। তো এখন আমরা বাল্ক ইমেল কালেক্ট করব, দেন এটা কালেক্ট করা শেষ হলে দেন আমরা লিডে যাব বা অন্য ইসে যাব, টপিকসে যাব। জি এখন আপনাদের মধ্যে একজনের দায়িত্ব নিতে হবে শিট বানানো, গুগল শিট দুইটা।
দুইজনের দায়িত্ব নিতে পারেন, যে একজনে দায়িত্ব নেবেন কিভাবে ইমেল গুলো সাবমিট করা হবে ওটার, আর একজনের দায়িত্ব নেবেন কিভাবে যে নামগুলা সিরিয়াল বাই নাম দিবেন, দেন কে কত দেশ কে কত কি সেটা কিভাবে আপনারা আগে করেন, আপনাদের মধ্যে আলোচনা করেন কিভাবে করবেন। কারণ এ থেকে যে পর্যন্ত মোট 195টা দেশ আছে, 195টা দেশ আপনাদের মধ্যে ভাগ করে নিতে হবে। কিন্তু এখন দেখা গেছে এতে আছে 13 না 11টা দেশ জানো, বা দুইটা আছে আরো বেশি, 15টা না 17 18টা জানো। তো সেইভাবে কিভাবে ভাগ করলে আপনাদের সুবিধা হয় বলেন। আপু কালেক্ট করব কিভাবে? সেটা আমি অবশ্যই বলে দেব আপু। আচ্ছা তাহলে ওটা ভাগটা আপনারা ইকুরা পরে করেন, আমি আগে ওটা দেখাই দিই কিভাবে যদি স্ক্রিন শেয়ার করেন আমি দেখাই দেব। ফার্স্টে ইমেল যে এক্সটেনশনটা অ্যাড করতে হবে, যেটা ছাড়া ইমেল কালেক্ট করা যাবে না সেটা দেখাই দেব। আপু করছেন, আচ্ছা ঠিক আছে। শুনলেন বাস মনে হয় খাইতেছে, খাওয়া শেষ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। সামিউল রহমান ভাই ওই স্ক্রিনটা শেয়ার করে দিয়েছে, ভাই একজন স্ক্রিন শেয়ার করবেন। আমি খেতে নেই। 1 by 1 আচ্ছা আবার সামিউল ভাই এখন আবার দুজনে খাইতে দিছে নাকি? না আমারটা মনে আছে। আছে বাট হ্যাঁ ছোট ছোট দেখা যাচ্ছে, এই যে সাগরের আমার পেটটা আবার আসছে। আচ্ছা আমি আমার আচ্ছা সামিউল ভাই আপনাদের দেখাই দেই। আচ্ছা ভাই এই অবস্থা। আচ্ছা আমি কেটে দিচ্ছি। আচ্ছা আমাদের লিস্টে ফার্স্টে কি আছে? রাসেল ভাই, রাসেল ভাই আবার কি করলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু করেন। এবার আপু আপনি ওই যে শিখেছিলাম মনে আছে হোলা ভিপিএন ইউজ করা? আমি তো বলা হ্যালো? ইউজ করি না এমনি। হ্যাঁ আপু। আচ্ছা আপু তাহলে আপনি তো যেহেতু আপনি ইসে আছেন, তাহলে আমার মনে হয় যে আপনারটা সবাই বুঝবে না। আমার মনে হয় যে ইসে ক্রমে আছেন সে তেমন একজন স্ক্রিন শেয়ার করেন, কারণ আপনারটা হ্যাঁ বুঝবে না অনেকে আপু। হ্যাঁ আমি কেটে দিই। আচ্ছা রাসেল ভাই আপনি স্ক্রিনটা বা রাসেল ভাই বা জসিম ভাই স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা আপু হলা বিপিএনই লাগবে নাকি? অন্য বিপিএন হলে আচ্ছা জসিম ভাই করেন, স্ক্রিন করেন। না না হোলা ভিপিএন লাগবে না, মানে ওই সেম প্রসেস। জসিম ভাই স্ক্রিনটা শেয়ার করেন। দেখা যাচ্ছে আপু? আসল ভাই শেয়ার করছে তো। জি ভাই দেখা যাচ্ছে। ভাই একজন আচ্ছা বলে করে হ্যাঁ বলে করলে তো হয়। ম্যাম আচ্ছা আচ্ছা জসিম ভাইটা স্ক্রিন শেয়ার করা আছে, আমি ভাইকে দেখাই দিই। জি জি না আমি বলছি হ্যাঁ। আচ্ছা আপনার দরকার জসিম ভাইটা পিন করে দেন। আচ্ছা এবার জসিম ভাই আমি আছি আপনি আপু। চলে যান ওই যে হ্যাঁ হ্যাঁ ওই যে আপনার ই মনে আছে যে হোলা ভিপিএন অ্যাড করছিলাম থ্রি থ্রি ডট বারে আপনার নামের পাশে একদম কোনারে ওখানে না ওখানে না ভাই, ওই যে থ্রি যে ডট ডট আছে থ্রি ডট আপনার ছবির পাশে হ্যাঁ আপনি হোলা ভিপিএন অ্যাড করেন না বড় ভাই। এবার যান মোর টুলসে যান। না না ওটা অ্যাড করবেন না, দেন এক্সটেনশনে যান, আমি বলে দিতেছি ভাই। সবাই একটু দেখে আপু দেখা যাচ্ছে না তো, দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছি না। আমরা স্ক্রিন দেখছি না তো। আচ্ছা দেখতে দেখছি না। জসিম ভাইরে পিন করেন, জসিম ভাইরে পিন করেন পিন করেন। আপনারা। দেখা যাচ্ছে আচ্ছা তো? এটা অনেকে বুঝতেছে না। পিক জসিম ভাই পিক করার পর আসছে। ভাই একটু কষ্ট করে আপনি স্ক্রিনটা ক্যান্সেল করে আবার শেয়ার করেন, তাইলে যে দেখতে পারতেছি না অনেকে বুঝতেছে না, এটা বড় সমাধান হয়, হয়ে যাবে। বড় হয়। হ্যাঁ একটু কষ্ট করে একটু করেন। ও দেখা যায় না। হুম এখন দেখা যায় ভাই? আচ্ছা এখন দেখেন, এখন কি সবার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা এখন যাচ্ছে। দেখা যাচ্ছে? ওকে এবার ভাই ওই যে ওখানে না ওই যে এক্সটেনশনের ট্যাবটা আছে ভাই, ওখানে চলে যান। ওই যে ফার্স্টের যে ট্যাবটা ভাইয়া, ফার্স্ট এই যে এটা। ট্যাব হ্যাঁ 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 এটা এখন ওই যে এক্সটেনশন লেখা আছে, দেন থ্রি বার আছে, ওখানে চলে যান।
বাম দিকে ভাইয়া, বাম দিকে উপরে, হ্যাঁ ওখানে। দেন ওপেন ক্রোম ওয়েব স্টোর, ওখানে চলে যান। এবার হচ্ছে এখানে সার্চ দেন ভাইয়া ইমেল এক্সট্রাক্টর। রেকর্ড হচ্ছে না? হ্যালো আপু, হ্যালো। হ্যাঁ জসিম ভাই মেবি রেকর্ড করতেছে, জসিম ভাই ইমেল দেখা যাচ্ছে। আচ্ছা ইমেল কি যেন বললো আপু? ইমেল জসিম ভাই লেখেন এক্সট্রা নিচে আসছে এই যে ইমেল সার্চ। হ্যাঁ এক্সট্রাক্ট, হ্যাঁ এক্সট্রাক্টর। ইমেল সার্চ এটা এক্সট্রাক্টর। আপু কোথায়? আপু কই? আচ্ছা আপু আসুন। আচ্ছা আপু কই? কারেন্ট গেল নেই আমার কাছে। না, আপুর মোবাইলে ফোন আসছে। এদিনে আছে তো। আপুর মোবাইলে কল আসছে। না না, কারেন্ট যায় নাই ভাই। আছে জি আপু। আচ্ছা ভাই, এবার সেকেন্ড ওপেন করেন, সেকেন্ড যেটা আছে, হ্যাঁ সেকেন্ড যেটা আছে ওটা। হ্যাঁ করতে। এবার অ্যাড করেন, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। এবার হয়ে গেছে ভাই। এবার ওই যে ভোলা পিপেন যে পিন করছিলেন, ওই যে আপনার ছবির পাশে যে কালো কালো দাগ আছে, এই যে হ্যাঁ ওইখানে ক্লিক করেন। হ্যাঁ ওইখানে এটার উপরে নাকি তিনটা? ক্লিক করেন। না না, ওই কালোটার উপরে ক্লিক করেন, ওই যে মানচিত্রের মতন যেটা আছে। হ্যাঁ এবার ওই যে উপরে কিন্তু চলে আসছে ইমেল এক্সটেনশন যেটা এক্সট্রাক্টর, ওখানে পিন করেন, উপরেরটা একদম উপরেরটা। হ্যাঁ পিন করেন। এখন দেখেন ওই যে চলে আসছে। হয়ে গেছে। আপু ওই যে আপু ডানে যে ডট গুলা ওগুলা দিয়ে এই যে করা যাবে না? এই যে এটা চলে আসছে। হ্যাঁ ওগুলো দিয়ে করা যাবে। জি ভাই, এটা চলে আসছে। এবার আপনি যেই ইগুলো আছে, ট্যাব গুলো নিছেন এক্সটেনশনের, সবগুলা কাটেন। সব কেটে দেবো। সব কেটে দেন। ক্রমটা রাখবো শুধু। ভাই ক্রোম গেলে কিন্তু আউটে যাবে আপনি। এটাও কাটে দেন ভাইয়া, আবার মিটারটা কাটেন না, এটা কাটেন না, এটা কাটেন। না না মিটার আছে। এই পাশে যেটা আছে এটাও কাটে দেন। এটা তো মিট। মিটার পাশে যেটা, হ্যাঁ মিটার পাশে আরেকটা আছে ওটাও কাটেন। এটা তো ক্রম, ওটা কেটে দেবো। আচ্ছা এটা সমস্যা নেই, এটাও কাটেন। হ্যাঁ এবার হচ্ছে আপনি নিউ ট্যাব নেন। নিউ ট্যাব নিলাম। এখন হচ্ছে কি যে আমি যেটা বলবো এটা হচ্ছে একটা সূত্র, সবাই একটু ভালোভাবে দেখেন আর দরকার হয় করে রাখেন। ভাই লেখেন কনজিউমার প্লাস, কোন স্পেস দিবেন না, প্লাস একসাথে প্লাস কানাডা লেখেন, কানাডা বা কোন একটা দেশের নাম। প্লাস প্লাস ইমেইল @, দেন ভাই gmail.com। gmail.com। এবার 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 সার্চ করেন, ডট হয়েছে নাকি কমা হয়েছে ভাই এটা? না না ডট। আচ্ছা এবার সার্চ করেন। এখন দেখেন কনজিউমার এটা একটা নিশ। এখন দেখেন কানাডায় এই নিশের উপর ভাইয়া ওই যে ওখানে যান, ওই যে এক্সটেনশন যেটা ইয়ে করলেন, ওপেন করলেন, ওই যে সেকুলার, হ্যাঁ ওটার মতন, হ্যাঁ এখানে চলে যান। এখন দেখেন ভাইয়ার যে এইটা আছে, আপনারা যখন যতবার এটা লেখা সার্চ দিবেন, সবার ফার্স্টে আপনার ওই পিসিতে বা ল্যাপটপে আপনার যতগুলো ইমেল করা থাকবে, লগইন থাকবে, সবার ফার্স্টে ওগুলো আসবে, দেন বাকিটা আসবে। দেখছেন ওই জসিম ভাইটা ফার্স্টে আসছে, দেন একটা আসছে শুধু। এই কনজিউমারের মধ্যে কানাডার একটা ইমেল আছে মাত্র। এবার ভাই আরেকটা কাজ করেন, ওটাই করে দেন, ফাঁকা জায়গায় একটা ক্লিক করেন। হ্যাঁ এবার দেখেন সেটিংস আছে ভাই, এখানে 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 এই যে এখানে এটা নিচে টুলস, হ্যাঁ হ্যাঁ সেটিংস, ফার্স্ট সার্চ সেটিংস।
এখন দেখেন এই যে রেজাল্ট পার পেজ, তার মানে পার পেজের উপর 10টা সিলেক্ট করা আছে, মানে 10টা রেজাল্টই আসবে। কিন্তু এখন এটাকে আমি তাই না নিয়ে বক্সটা 100-র উপর সেট করে দিব। হয়েছে, হয় না? এবার এখানে 100-র উপর নিয়ে যান, ঈদ নিয়ে ধরে নেন, ধরে নেন, ধরে নেন, ধরে না নিলে যাবে না। একটা আদর আচ্ছা, করে নিয়ে এবার হ্যাঁ এবার নিচে চলে আসেন, একদম নিচে, একদম নিচে চলে আসেন। এবারে দেখেন সেভ দেন, ওকে। হ্যাঁ, এটাই করেন। নিজের মেইল আসতেছে। আচ্ছা, ওয়েট করেন ভাই, এটাই করেন ভাই। পাউন্ডে এটা না পাউন্ডে হ্যাঁ ওইটা দেন, নিচে কোনায় একটা আছে আর এই পাশে একটা আছে। হ্যাঁ এটা এটা এখানে আছে কি ওকে, ভেরিফাই করেন। আচ্ছা, এখন হয়ে গেছে। এখন ভাইয়া আপনি আবার এই জিনিসটা আবার সার্চ করেন, উপরে যেটা সার্চ করছিলেন ওটা আবার সার্চ করেন, সার্চ দেন। সেটিং ও এখানে আরেকটা দেব নিয়ে না সেটিংস এখানে না, এখানে ওই যে ওটাকে আবার করে সার্চ বাটনে ক্লিক করেন, তাইলে হবে, বা ইন্টারপ্রেস করেন, তাইলে হবে। এন্টার মারেন। হ্যাঁ। আচ্ছা, কয়টা আসছে এবার? 57টা কয়টা? 57 ইমেল আসছে তো 5টা মনে হয়। 5টা দেখাচ্ছে। আমি দেখতে 5টা ভাই, রেজাল্ট 5টা আসছে। আচ্ছা, এখন আমরা যখন এই রেজাল্ট 5টা, হ্যাঁ, এখন আমরা যখন এই ওখানে এই যে আছে ইসের মধ্যে এক্সটেনশনের টুলের মধ্যে আইকনের মধ্যে 5টা ক্লিক করেন ওখানে। জি কি করবো আপু ওই এক্সটেনশনে যান, ক্লিক করেন। এক্সটেনশনে এখন দেখেন আপনার ইমেলটা ছাড়া আর 3টা আসছে, এই 3টাই হচ্ছে গিয়ে কনজিউমারে আছে। এখন ভাই আরেকটা কাজ করেন, ওটা ওই ফাঁকা জায়গায় ক্লিক করেন, ওটা দরকার নাই। আচ্ছা, এবার ওই কনজিউমারটা কাইটা ডক্টরস লিখেন। প্লাস সহ কাটবো না প্লাস থাকবে, জাস্ট কনজিউমারটা কাটবেন। কি লিখবো ডক্টরস। ডক্টরস এবার সার্চ করেন। এবার দেখেন তো কতগুলো আসছে। 91টা আসছে। 91 ওখানে ক্লিক করেন, ওখানে ক্লিক করেন। আচ্ছা, এবার দেখেন ওই যে উপরে আছে সিলেক্ট, ওখানে ওই যে একটু উপরে একটা দেওয়া, হ্যাঁ ওখানে করেন সিলেক্ট। এবার আপনার যে ইমেল গুলো আছে ওগুলো আনসিলেক্ট করে দেন, উপরের থেকে একদম উপরে আপনারটা আছে যে ডক্টরস ওই প্লাস কানাডা, ওটা আনসিলেক্ট করবেন, দেন নিচে আপনার যেটা আছে ওটা আনসিলেক্ট করবেন। ওই যে টিক মার্ক আছে না ভাই, টিক মার্কের উপর ক্লিক করেন, তাহলে হয়ে যাবে। আমার কোনটা এটা কি আমার উপরেরটা আপনার নাই, এখানে আসে নাই আপনারটা, উপরেরটা আনসিলেক্ট করেন আগে, থাকার তো কথা ভাই। আচ্ছা, না থাকলে তো আরো ভালো। নাই, এবার হচ্ছে গিয়ে কপি করেন, ওই যে নিচে আছে কপি, সেকেন্ড নাম্বারে কপি লেখা আছে, ওকে হ্যাঁ ওখানে কপি। এবার আপনি একটা ইসে নেন, গুগল শিটে নিয়ে যান, টেস্ট করেন। গুগল শিট শিটে যাব যান, ওখান থেকে যান, সমস্যা নেই, ওখান থেকে যান। কই যান আবার? এখানে অন্য একটা ইমেলে যাই, অন্য একটা ইমেলে যাব আপু। সমস্যা নেই, এখানে গেলেও হবে। আর আপনি যদি চান অন্য একটা রাখতে, তাহলে রাখেন, সমস্যা নেই, যেখান থেকে রাখেন। আচ্ছা, অন্য একটা এটা না রাখেন, রাখতে যেটা রাখবো হবে। এটা আমি সাইন আউট করে দিই। সাইন আউট দেন না, সাইন আউট দেন না, না আপনি হলে টোটালি আউট হয়ে যাবেন। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে দেন। লগ আউট হয়ে আমার যাবে। অ্যাড অ্যাকাউন্টে দিব, অ্যাড অ্যাকাউন্ট হ্যাঁ অ্যাড অ্যাকাউন্ট অ্যানাদার অ্যাকাউন্ট।
হ্যাঁ হ্যাঁ এখন যেটা আপনি যেটা রাখবো রাখবেন সেটা ওটা ওপেন করেন। আসে না, আসতেছে না। না এই তিনটেই আছে ভাই। এবার গুগল শিট ওপেন করেন। ঘুরতেছে, খালি ঘুরে। ড্রাইভ শিট 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 বাই শিট নেন। আচ্ছা সমস্যা নেই, এখান থেকেও নিতে পারবেন। হ্যাঁ নিউতে যান, ওইখানেও শিট ছিল, ওইখান থেকে অটোমেটিক শিটে চলে যেত, সমস্যা নেই, এখান থেকেও যান। আচ্ছা, ঘুরতেছে ঘুরতেছে। এই যে শীতে এই যে যাবো। শিট আসছে, হ্যাঁ শিট ওপেন করেন। এখন আপনি ওই যে এ লেখা আছে না ভাইয়া, ওই টাইটেল লেখা লাগবে না, আগে আপনি এ লেখা আছে না, হ্যাঁ এ, ওই যে এ বি সি ডি, ওই এ না, এই যে নিচে এ বি সি ডি লেখা আছে দেখেন ঘরগুলা, এই যে দেখছেন? হ্যাঁ এ, ওই এ ঘরের উপরে ডাবল ক্লিক করেন। এবার পেস্ট করে দেন, কন্ট্রোল ভি দেন বা পেস্ট করেন। হয়ে গেছে। এমন ভাবে আমরা ইমেল গুলা কালেক্ট করে এখানে রাখবো। ঠিক আছে, ক্লিয়ার সবাই? জি 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 আপু। জি ম্যাডাম ক্লিয়ার। জি ক্লিয়ার। আর না, আপু এটা আচ্ছা কোশ্চেন আছে, জি ভাই অবশ্যই। মানে যদি বলেন তাহলে জিজ্ঞেস করবো আর কি। জি জি অবশ্যই বলেন। বলতে চাচ্ছি যে ধরেন এখানে যেমন একটা তো প্রথমে কনজিউমার দিয়ে করলাম, তারপর ডক্টরস দিয়ে, তো এরকম কি মানে কিছু কি দিয়ে দিবেন যেখান থেকে ফাইন্ড আউট করবো, নাকি কিভাবে জি ভাইয়া মানে জি, ইয়েটা হ্যাঁ করবো, হ্যাঁ আমি ফাইন্ড আউটটা আপনাদের কিভাবে লিস্ট করবো? দিয়ে দিব। আমি আপনাদের কিছু লিস্ট দিয়ে দিব, ওগুলোর উপর ক্লিক আচ্ছা কালেক্ট করবেন। একটা আমি জি যতগুলা নিশ দিব, ওই ততগুলা নিশের উপর আপনি একটা দেশের ওই দেশ প্লাস স্টেট প্লাস যা যা আছে, দরকার হলে ঘরে ঘরে যা খুঁজে জি। আপু ঠিক হোয়াটসঅ্যাপে আছে? দিয়ে দিন, হোয়াটসঅ্যাপে। ঠিক হ্যাঁ আছে, মানে হোয়াটসঅ্যাপে যা আমি দিয়ে পাওয়া দিব, যায় আর কি। সমস্যা নেই, ঠিক আমি আছে। হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। আর জি ভাইয়া জসিম ভাই বলেন। এটা নিস ডক্টর লেখা রাখবো, নিস ডক্টর। না আচ্ছা, এই ক্ষেত্রে এখন আপনি কি করতে পারেন, আমি যেটা বলছিলাম আপনাদের কিভাবে করবেন। এখন এই যে লেখা আছে, ইমেলের শীট উপরে নাম লেখা আছে দিতে না ভাই, পারেন। হ্যাঁ উপরে আপনি নাম দিতে পারেন যে ডক্টরস, দেন আপনি ওই ওই ডক্টরস লেখা প্লাস ওই দেশটার নাম লেখা দেখতে পারেন। দেন ওই দেশে যতগুলো আছে আপনি এমনও করতে পারেন যে সেটা আপনার ভাই যেভাবে সুবিধা হয়, এমনও করতে পারেন যে আপনি এই একটা শীটের মধ্যে জাস্ট কানাডার আমি যতগুলো নিশ দেব অত মানে টোটালি নিশ গুলার ইমেল কালেক্ট করতে পারেন। দেন আবার আরেকটা শীট নেবেন, এইখানে ওই যে শীট লেখা আছে, শীট 1 শীট 2 শীট হ্যাঁ, 3, এখানে নেওয়া হ্যাঁ যায়। এখান থেকে, হ্যাঁ সেটাই, এখান থেকে দেন আপনি আবার আরেকটা শীট নিতে পারেন, ওইখানে আপনার আবার অন্য একটা দেশের যতগুলা নিশ দিব ততগুলা নিশ কালেক্ট করতে, নিশের ইমেল গুলা কালেক্ট করতে পারেন। সেটা আপনার যেমন ভাবে সুবিধা হয় ভাই, আপনি যেমন ভাবে পারেন। আপু এইভাবে নিলে কেমন হয়? যেমন এই শীটের মধ্যে কানাডা নিলাম, কানাডার যত নিশ আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই শীটের মধ্যেই নিলাম, ট্যাব 1 2 2 3 দিয়া। আবার অন্য একটা দেশের যে শীট গুলা নিশ গুলা আছে ওই দেশটা আলাদা রাখলাম, তাইলে ভালো হয় নাকি? জি ভাই, আপনার ভাই যার কাছে যেমন ভাবে সুবিধা হয় সে তেমন ভাবে রাখবে। এখন হচ্ছে গিয়ে আপনারা এই ইমেল গুলা কিন্তু এই যে এখন ভাইয়া যেটা কয়টা কালেক্ট করলো, 90টা না 91টা? 90টা। আচ্ছা, এর মধ্যে আপনি কমপক্ষে 40টা বাদ দিয়ে দিবেন। কিছু আছে ডুপ্লিকেট, কিছু আছে ইনঅ্যাক্টিভ, আর কিছু আছে আছে জিমেইলেই না, তার মানে 40টা বাদ দিয়ে দিবেন, থাকবে 50টা, এমন ভাবে নিবেন। এখন আপনি যে 1000 ইমেল কালেক্ট করলো ওটার মধ্যে 1000-ই টিকবে এমন না, এখানে অনেকই আছে। আগে ইমেল কালেক্ট করেন, দেন ওগুলো আমি দেখা দিব। এই যে আপু যেমন একটা আছে 11 নম্বরে ইনফো, এটা .ca, এটা জি কি জি জিমেল?
না, এটা জিমেল না। যখন আপনারা একটু ফিল্টারিং করবো, আমরা এরকম ফার্স্টে ফিল্টারিং email করবো, গুলো আছে। ডুপ্লিকেট ডিলিট করবো, জাস্ট ইমেল গুলো রাখবো, তখন বোঝা যাবে ভাই। তখন অনেক থাকবে, কিছু থাকবে না, সবই হয়ে যাবে। এখন এমন ভাবে আমরা কালেক্ট করবো, সবাই পারবো কিনা সেটা বলেন। জি পারবো। জি পারবো। জি, ইনশাল্লাহ। আচ্ছা তাহলে, আচ্ছা আপু ভাই আপনি পারবো, বাট স্ক্রিনটা আপু ক্যান্সেল করেন, ওই অন্যজন মেইল গুলো আসলে মানে ওই ওয়েবসাইটের কোন জায়গাটা থেকে মানে পাবো সেটা তো আসলে দেখতে পাইনি আসলে, মানে সেটা খুঁজে পাচ্ছি আচ্ছা, না। সেটা হচ্ছে আপনি ক্রোমে যাবেন, ক্রোমে যা যে গুগলটা আছে না, ওইখানে আপনি আমি যেইটা দিলাম, সূত্রটা বলে দিলাম, ওই সেম সূত্র হবে, জাস্ট দেশের জায়গায় দেশটা চেঞ্জ হয়ে যাবে। আর ওই যে কনজিউমার ডক্টরস, ওই যে নিশগুলো আছে, নিশের জায়গায় নিশগুলো চেঞ্জ হয়ে যাবে, বাকিটা সেম থাকবে। আপনি জাস্ট চেঞ্জ করে আপনি সার্চ দিলেই এসে পড়বে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এটা এই ক্ষেত্রে এই যে আপু সার্চ দিছি যে ডক্টরস প্লাস ক্যানাডা প্লাস email@gmail.com, তো আসছে অনেকগুলো পেজ আসছে, তো এই পেজ গুলোর মধ্যে মানে কোথায় পাবো, পেজের ভেতরে? মানে আসলে আপনি কি email extraction এক্সটেনশনটা ইউ করেন নাই? দেখেন না, প্রথম থেকে হ্যাঁ দেখেন না। এক্সটেনশন আমি তো ওই দিয়েই করছি, আপনার কি বলে ওই হোলা VPN এর থ্রুতেই ঢুকছি আমি। আচ্ছা ভাই, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমরা দেখি। জসিম ভাই, আর আমি ভাই সেটাই পারবেন দিই এখন? আপু। হ্যাঁ, জসিম পারবো। ভাই, আপনার ইমেল এক্সট্রাক্টর না থাকলে তো আপনি ইমেল গুলো কালেক্ট করতে পারবেন না। ইমেল জসিম স্ট্রাকচার ভাই কি নাম এটা দিয়ে। আমি করলাম এখন। হ্যাঁ, ওই যেটা আপনি অ্যাড করে যেখান থেকে ইমেলটা কপি করলেন, ওটাই হচ্ছে গিয়া ইমেল এক্সট্রাক্টর। ও, ওটা ছাড়া ইমেল কালেক্ট করা যাবে না। আচ্ছা, এবার অন্য এই ভাই একটু করেন, স্ক্রিনটা শেয়ার দেন। হ্যাঁ আপু দিচ্ছি এই না। যে মাত্র বললো আশেদ ভাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ভাই, স্ক্রিনটা শেয়ার দেন। ও আমি তো পিসি তে আসলে শেয়ার অপশনটা পাচ্ছি না, প্রেজেন্ট নাও না। আচ্ছা এটাই হবে মনে হয়, ইন্টারেস্ট স্ক্রিন। ভাই প্রেজেন্ট নাওতেই ক্লিক করুন। হ্যাঁ হ্যাঁ পাইছেন? তারপরে হ্যাঁ পাইছি, কিন্তু শেয়ার অপশনটাতে ক্লিক কাজ করতেছে না, ক্যান্সেল এখন। ইউর ইন্টার স্ক্রিন, হ্যাঁ দেন, আপনার সামনে যেই এটা চলে আসছে, স্ক্রিনটা আসছে, ওটার উপর ক্লিক করেন, তাইলেই পাবেন শেয়ার, কাজ করবে। ওটার উপর আগে ক্লিক করেন, তারপর দেখেন শেয়ার বাটন নীল হ্যাঁ হয়ে গেছে। শেয়ার বাটন আসছে, পাশে ক্যান্সেল বাটন আসছে, কিন্তু শেয়ার বাটনে মানে হ্যাঁ। ক্লিকের অপশন নাই, মানে ক্লিক করতে পারছি। আচ্ছা, আপনার মনে হয় সে- যে ডেস্কটপে নাকি? হ্যাঁ ডেস্কটপে। আচ্ছা, সেটাই বলতেছে। তারপর দেখেন আপনার ছোট একটু স্ক্রিন হয়ে গেছে, আমাদের স্ক্রিনের মতন। হ্যাঁ 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 ছোট একটা ওটার উপর স্ক্রিন। ক্লিক করেন, ওটার উপর ক্লিক করেন। করছেন? হ্যাঁ হ্যাঁ এখন আসছে। এবার দেখেন, এবার শেয়ার করেন, শেয়ারে ক্লিক করেন, শেয়ার হয়ে যাবে। শেয়ার হয়েছে। হ্যাঁ পয়সা। হ্যাঁ। আচ্ছা তাহলে আমি দেখাচ্ছি এই যে আমি এই যে ডক্টরস প্লাস কানাডা প্লাস email@gmail.com। আচ্ছা ভাই, ভাই আপনার কিছু চালু নাই, আপনার VPN চালু নাই, ইমেল এক্সট্রাক্টর চালু নাই, কিছু চালু নাই। ওয়েট করেন। আচ্ছা ভাই, হেল্প করেন, ভাই হেল্প VPN করেন। তো আমার চালু আছে, এই যে VPN দিয়ে আমি মানে VPN VPN চালু না, VPN লাগবে না তো, আপনার এখানে হচ্ছে email VPN এর extractor চালু কোনো করতে হবে। কারবার নাই, VPN দরকার নাই। আচ্ছা তাহলে কি এক্সটেনশন করবো? আপনি তাহলে স্টার্টিং আমি কিভাবে করবো? আপনি এক্সটেনশন ভাই হেল্প করেন, বাইরে হেল্প করেন। লিংকটা দেন, এবার ওই যে তিনটা ডট